শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। মন্ত্রী মশাই, বলো বাবা চাঁদ। আজ যেন দেখতে দেখতে আজ আমরা বহুদূর পথ অতিক্রম করে চলে এলাম, কোথাও যেন একটি সুপাত্রীর সন্ধান পেলাম না। ঠিকই বলেছো বাবা। তাই তো পথে চলতে চলতে যেন আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। তবে ওই যে সম্মুখে দেখা যায় এক বটবৃক্ষ, সেই বটবৃক্ষের শীতল ছায়ায় গিয়ে আমরা কিছু সময়ের জন্য বিশ্রাম করব কেমন? বাবা তাই চলুন চলুন মন্ত্রী মশাই। সখী, চলো সখী, চলে এসে সখী, অনেকে বিলম্ব হয়ে যায়। মন্ত্রী মশাই, বলো বাবা আপনি চাঁদ। কিছু লক্ষ্য করেছেন? কই না তো, মন্ত্রী মশাই, কিছু দেখতে পাচ্ছি না। ও ওই যে আমাদের সম্মুখ দিয়ে যেন কত মেয়ে পথ হেঁটে চলে আসছে। তাই তো বাবা চাঁদ। মন্ত্রী মশাই, সেই মেয়েগুলিকে আমরা পরীক্ষা করব কেমন? হ্যাঁ হ্যাঁ তবে কিভাবে পরীক্ষা করব? আজ যেন রই আছে মামা হস্তে মাতা চণ্ডীর দেওয়া হেনতাল, তাদের পথে মাঝারে রেখে দিয়ে আমরা যেন আড়াল থেকে চুপি চুপি দর্শন করব কেমন? ঠিকই বলেছিল বাবা চাঁদ। সখী, চলে এসে সখী। চলো সখী চলো। তোমরা এই লাঠিকে লঙ্ঘন করলে তাই না? এই লাঠি কেন নিয়েছিস? এই লাঠিকে লঙ্ঘন করে মহাপাপ সখী। কেন জানো? কেন? এই লাঠি কার হস্তে থাকে? কার? যারা গুরুজন ব্যক্তি তাদের হস্তে লাঠি থাকে। শুধু তাই নয়, যেদিন আমাদের এই দেহ চলে যাবে, দন্ত খসে যাবে, কেশ পেকে যাবে, জীবনের সাথী হবে একমাত্র লাঠি। লাঠি ছাড়া চলতে পারবো না সখী। সখী, সখীকে এই লাঠিকে লঙ্ঘন করে মহাপাপ। বেশ তাই তো আজ আমি প্রথমাজি থেকে প্রণাম করে সরিয়ে দিয়েছি কেমন? বেশ বাবা, তোর যা ভালো লাগে তাই কর, কিন্তু শিগগিরই আয়, অনেক বিলম্ব হয়ে গেছে। মন্ত্রী মশাই, আপনি কিছু লক্ষ্য করেছেন? হ্যাঁ হ্যাঁ আমি লক্ষ্য করেছি। এমন কি জিনিস লক্ষ্য করেছেন আপনি? আমি লক্ষ্য করেছি এই যে না হেমতাল দৃষ্টিতে দেওয়া ছিল পথের মাঝারে, সত্যই সেই হেমতাল দৃষ্টি লঙ্ঘন করে এসছে এই মেয়েটি আর এই দুটি মেয়ে, তাদেরকে প্রণাম করে চলে আসছে। এরাই দুটি সত্যি। মন্ত্রী মশাই, ওই মেয়েগুলো কোনোদিন সতী হতে পারে না। কেন? যে মেয়েটি যেন প্রণাম করে সরিয়ে নিয়ে গেছে, সেই মেয়েটি হচ্ছে যেন সতী। মনে হচ্ছে যেন আমার আজ আমরা যাদের সন্ধানে বেরিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ হয়তো যেন তাদের সন্ধান আমরা পেয়ে গেছি। ঠিকই বলেছো বাবা। তবে দাঁড়াও মা, বাবা গো, ওগো মা, আপনারও অপরিচিত আজ হঠাৎ করে আমাদের পদরোপ করলেন কেন? সত্যই মা, আজ হচ্ছে যেন আজ আমরা এক অচেনা এবং অজানা ব্যক্তি। তাই তো জানো তোমাদের পথখানা রোধ করেছি। কেন জানো? বলেন বাবা। তোমাদের দেখে যেন আমাদের মনে প্রশ্ন জেগেছে, তাই তোমাদেরকে কিছু প্রশ্ন করব বলে। তবে এক এক করে আমি জিজ্ঞেস করি, তোমরা এক এক করে উত্তর দেবে কেমন? বাবা, একটি কেন, আপনার যদি ইচ্ছে থাকে 10টি প্রশ্ন করে 10টি প্রশ্নের উত্তর দেব বাবা। বেশ মা, তবে শোনো আমি কি বলি কেমন? বেশ। আরে দেহ দেহ ও গো কন্যা, সত্য পরিচয় গো, ও কি ভালো কাহারি ঘরে রাজি কন্যা গো। দিয়ে যাব সত্য পরিচয় গো, ও কি ভালো রাজি ঘরে রাখোনা গো। বাবা, বলো মা। আমরা হচ্ছি রাজঘরে রাজকন্যা। রাজঘরের রাজকন্যা মন্ত্রী মশাই। বাবা চাঁদ,
তবে কি তারা সত্যই রাজভরের রাজকন্যা? তাই তো তবে তারা কোন রাজ্যে বাড়ি, তাদের পিতা মাতার নাম কি, সেগুলো তো আমাদের জানার প্রয়োজন রয়েছে, তাই না? বেশ, তবে আমরা সেগুলো জিজ্ঞেস করে নিই। আরে কি বাহা তোমার পিতার নাম, বলো সত্য করে গো, ও কি ভালো রাহাজি ঘরে রাজি কন্যা গো। পিতার নাম ওই গো বাবা বাসস্পতি সদাগর, ও কি ভালো রাজি ঘরে রাজ কন্যা গো। শুনেছো বাবাটা? মন্ত্রী মশাই, সে নাকি বাসস্পতির কন্যা। বাচস্পতির কন্যা? বাসস্পতির তো কোনো কন্যা ছিল না, সত্যই? এক এক 6টি সন্তান ছিল। আমাদের যতদূর জানা উজানির বাচস্পতি যেন এক এক করে 6টি পুত্র, তার তো কোনো কন্যা ছিল না। তবে হতেও পারে মন্ত্রী মশাই। বেশ, তবে তার মাতার নাম কি সেটি আমরা জিজ্ঞেস করি না, কেমন? আরে কি বাহা তোমার মাতার নাম, বলো সত্য করে গো, ও কি ভালো রাহাজি ঘরে রাজি কন্যা গো। মাতার নাম ওই গো বাবা মেনকা বই রাধি গো, ও কি ভালো শুনে শুনে ও বিদেশি গো। মন্ত্রী মশাই, তবে কি সত্যই বাচস্পতির কন্যা? আমি যেন কিছুতেই বিশ্বাস করতে পারছি না। বেশ, তবে কোন রাজ্যে বাড়ি সেটি তো আমাদের জানার প্রয়োজন রয়েছে। সত্যি যদি বাচস্পতির কন্যা হয় তবে সঠিক পরিচয় দেবে উজানি নগর, তাই না? বেশ, তবে আমরা সেটিও জিজ্ঞেস করি না, কেমন? কোথায় তোমার ঘর কোনা, বলো সত্য করে গো, ও কি ভালো রাহাজি ঘরে রাজি কন্যা গো। উজানি না করে ঘরে দিলাম বলি জয় গো, ও কি ভালো রাজি ঘরে রাজ কন্যা গো। মন্ত্রী আমাদের বাড়ি মশাই, হচ্ছে উজানি নগরে বাবা। এতক্ষণে যেন সত্যি মনে হচ্ছে সে বাচস্পতির কন্যা। বাসস্পতির তবে পরিচয় যখন জেনে গেছি, তার নিজের নামটুকু যেন আমাদের জানা হয়নি। অবশ্যই। তবে আমরা নিজের নামটুকু জেনে নি, কেমন? বেশ, আরে কি বাহা তোমার নিজের নাম, বলো সত্য করে গো, ও কি ভালো রাহাজি ঘরে রাজি কন্যা গো। নিজের নাম ওই গো বাবা বেহুলা না চলি গো, ও কি ভালো রাজ ঘরে রাজ কন্যা গো। সুন্দর। মন্ত্রী মশাই, বাবা চল। আমার কনিষ্ঠ পুত্র লতাইয়ের সঙ্গে যেন খুব সুন্দর মানাবে। ঠিক বলেছ বাবা চল। যেমন আমার দাদু ভাই যেমন হবেই আর না। সত্যই সত্যই
তবে সম্পূর্ণ পরিচয় যেন তাদের আমরা জেনে গেছি, কিন্তু সবচেয়ে বড় পরিচয় যেন আমাদের বাকি রয়ে গেছে। ঠিক বলেছো বাবা চাঁদ, তারা তো গিয়েছিল ওই 6 ঘাটেতে স্নান করতে। সত্যই কিন্তু নারী যাত্রী যারা স্নান করে বাড়ি ফিরে আসে, কোনটি বিবাহতা আর কোনটি বিয়ে হয়নি তার কোনো চিহ্ন পরিচয় থাকে না। সত্যই মন্ত্রী মশাই, যেন আমার মনের কথা খুলে বলেছেন আপনি, তাই তো সেটুকু যেন আমরা জেনে নেবো। কেমন? ঠিক আরে দত্তা কি দত্তা হয়ে কলস তো গোহরে গো, ও কি ভালো রাহাজি ঘরে রাজি কোহনা গো। ও দত্তা নারী হয়ে দিলাম পরিচয় গো, ও কি ভালো রাজি ঘরে রাত কোহনা গো। বেশ মা, আমরা অদত্তা নারী হই। বেশ মা, তবে যেন তোমাদের এক এক করে সমস্ত পরিচয় আমরা জেনে গেছি, তোমরা এবারে আসতে পারো। বাবা গো, বলো মা। আপনারা অপরিচিত, হয়তো আপনাদের সঙ্গে কথা বলতে চলতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের কন্যা মনে করে ক্ষমা করে দিন বাবা। বেশ মা, বেশ। ভুলো যদি হয় বিদেশি, ক্ষমা করবে মনে গো, ও কি ভালো রাত ঘরে রাত কন্যা গো। ওই সখী, সরে আয়, সরে আয় সখী। আসি বাবা। এই যে মশাই, হ্যাঁ বলো। আপনারা তো মানে দেখতে শুনতে তো ভদ্র ঘরের মনে হচ্ছে। হ্যাঁ, আপনারা আমরা যখন আপনাদের পায়ে প্রণাম করতে যাচ্ছি, আপনার হাত তুলছেন কেন? ও হাত তুলছি কেন? আমাদেরকে মারার জন্য? না। বাচ্চা মেয়ে পেয়েছে ভাই, রাস্তায় মারছে আমাদেরকে। শোনো বা শোনো, এই যে তোমাদেরকে মারতে যাইনি, তাহলে মানে তোমরা ছোট হ্যাঁ, আমরা বড়, তাই তোমাদেরকে আশীর্বাদ করছি। ও। সুখে থাকো, সুখে থাকো। ওই হাত তুলে আশীর্বাদ করছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি ভাবছি যে হাত তুলেছেন, আমি ভাবছি আপনি মারতে আসছেন হয়তো, না, এর জন্য প্রণাম হয়নি। আমাকে ভালো করে আশীর্বাদ দেবেন। এত বড় হয়ে গেছি, এখনো বিয়ে হয়নি। ও তোমার কোনো বিয়ে হয়নি? বিয়ে হচ্ছেই না, পাত্র আসছে আমাকে ডিলেট করে দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি চুলটা খোলা করে নিয়ে তোমাকে আশীর্বাদ করলাম, আমার সময় যেন হয়। বুড়ার শখ না। মন্ত্রী মশাই, বাবা চাঁদ, তবে যাক, আজ যেন আমরা সুপাত্রীর সন্ধানে বেরিয়েছিলাম, তবে যেন সুপাত্রীর সন্ধান আমরা পেয়ে গেছি। হ্যাঁ বাবা, তবে বিলম্ব নয়, অবিলম্বে যেন ওই উজানি নগর রাজ্যে পদার্পণ করব। ওই সে বাচস্পতির নামে জয়ধ্বনি দিতে দিতে আমরা সেই উজানি নগর রাজ্যে চলে যাব। কেমন? বেশ বাবা, চলে তাই আসো। চলুন, চলুন মন্ত্রী মশাই। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমান্তপ পেদরি প্রতিমা পন্নে প্রিয়ান্তে সর্ব দেবতা। তাই পিতা মাতার আদেশে রাজ সিংহাসন করেছি গ্রহণ, উজানির অধিপতি নাম মোর বাচস্পতি সদাগর। তাই একমাত্র কন্যা মা বেহুলা গেছে স্নান করতে, এখনো বাড়ি ফিরে আসলো না। আর এদিকে সেপাই, সে যে কোথায় থাকে সারাদিন তার খুঁজে পাওয়া যায়। বলেন বাবু, সেপাই, প্রবচনা প্রণাম হয় বাবু। বেশ তুমি এসেছো, তাই সেপাই তুমি দাঁড়ে দাঁড়িয়ে থাকবে। কেউ যদি আসে তার নাম জিজ্ঞেস করে তারপরে গৃহ মাঝে প্রবেশ করাবে। কেমন? বেশ তাই হবে। হরঘচ্চাং ফটাস। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শুভ শম্ভু, জয় শিব শম্ভু, জয় শুভ জয় হোক যেন উজানি বাচস্পতির জয় হোক। মন্ত্রী মশাই, বাবা চাঁদ,
মেয়েগুলো তো এই বাড়িতেই প্রবেশ করেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতেই তাই যেন রাজবাড়ি বলে কথা, দরজাখানা যেন বন্ধ রয়েছে। তাই একটিবার আপনি ডাক দিয়ে দেখুন, হয়তো কেউ সাড়া দেবে। বাবা চল, দরজায় কলিং বেল রয়েছে। বেশ বেশ মন্ত্রী মশাই। ক্লিং ক্লিং ক্লিং। কোন হারামটা বেলা দুপুর বেলা সারার মতো চিৎকার করছে, হরঘাটাম ফটাস। কোথা থেকে এসছো? আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, তুমি আস্তে আস্তে বলো, আমি সব তোমাকে বুঝিয়ে বলো, বুঝলে তো? কিন্তু হরগাচাম ফচা ফটা কি? এটা কলিং বেলের লক। হ্যাঁ, কলিং বেলের এটা লক, এটা না বললে লক খুলবে না। ও কলিং বেল। হ্যাঁ আমরা এসেছি চম্পানগর থেকে। হ্যাঁ। আমার সঙ্গে আছে চন্দ্রপতি সদাগর আর সদাগরের মন্ত্রী। তা তোমার বাবু কি আছেন বাড়িতে? আছে হ্যাঁ, আছে, বলো তোমার বাবুর সঙ্গে আমরা সাক্ষাৎ করতে এসেছি। বাইরে থাকুন। বাবু, বলো সেপাই। দুটি অতিথি এসছে। অতিথি? হ্যাঁ। তার নাম জিজ্ঞেস করেছিস? না, নাম জিজ্ঞাসা করে নে। আমাদের এখানে সার্কাস দেখাবে। সার্কাস দেখাবে? হ্যাঁ। শুনতে ভুল করেছিস, ভালো করে শুনে আয় কি বলছে তারা। আমরা সার্কাস দেখবো না? আমাদের কয়দিন আগে তো সার্কাস দেখাই গেল। সার্কেস? আপনি তো বললেন সার্কাস দেখাবো। আমাদেরকে দেখে মনে হয় আমরা সার্কেস দেখাতে এসেছি। আপনি তো বললেন কত দক্ষতাকার! এই বাড়িতে কতদিন ধরে তুই এই নকরি ভাড়া করছিস? 7 বছর। হ্যাঁ, 7 বছর। 60 বছর। আর এইগুলা শিখাইছি তোর বাবু? বল যে তোর বাবুর কত কন্যা সন্তান আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বল যে আমরা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ঠিক আছে। বাবু, হ্যাঁ, দুটি লোক এসছে, বলছে কি বিয়ের প্রস্তাব না। কোথা থেকে এসেছে, কি নাম জিজ্ঞেস করেছিস? না, গাধা কোথাকার। কোথা থেকে এসছো? আপনার নাম কি? কানে কম শোনো নাকি? কানে কম শোনো? হালকা হালকা বেশি শোনে। হালকা হালকা বেশি শুনো। আমরা চম্পলানগর থেকে এসেছি। আমার সঙ্গে আছে চন্দ্রপতি সদাগর আর চন্দ্রপতি সদাগরের মন্ত্রী আমি, বুঝলে তো? ভালো করে তোমার বাবুকে বলো, বলে তাড়াতাড়ি নিয়ে যাও আমাদেরকে ভিতরে। বাবু, হ্যাঁ, চম্পলা নগর থেকে এসছে চন্দ্রপতি চম্পকনগর সদাগর। থেকে এসেছে চন্দ্রপতি সদাগর। হ্যাঁ, যা সসম্মানে ভেতরে নিয়ে আয়। চলো কোথায় যাবো? শ্মশানে। বাবুর আদেশ, শ্মশানে চলো। শ্মশানে? আমরা শ্মশানে যাবো? হ্যাঁ চলো। শ্মশানে কাদেরকে নিয়ে যায়? বাবুর আদেশ, যাবা কি যাবে না বলো না? যারা মরা মানুষ, তাহলে মারতে তক্তা ছুটাই দেবো। যারা মরা মানুষ তাদেরকে শ্মশানে নিয়ে যায়। ঠিক আছে, সেপাই, আমি তাহলে মরে গেছি তো। এই সেপাই, বাবু, আমি বললাম চলো শ্মশানে যাই না। এই গাধা কোথাকার। তাই বলেছি, আমি আপনি বলেছি তো- আদর করে নিয়ে আসতে। ওটা বললেই হয়। আসুন। সেপাই, বলুন বাবু। তোর কে হয় জানিস? না তো। কর্তা বাবু। তা নমস্কার নমস্কার নমস্কার। দাদা। নমস্কার নমস্কার। নমস্কার ভাই বাচস্পতি। সেই কতদিন পূর্বে বাণিজ্যে গিয়ে হয়েছিল দেখা, সত্যই আর কতদিন পরে আসতে। সত্যই যেন সে বহুদিনের কথা। সেই দক্ষিণ পাটনে বাণিজ্যের ক্ষেত্রে যেন আমাদের সাক্ষাৎ হয়েছিল। সত্য। তাই তোমার সেই উজানি নগর রাজ্যে দেখে বড় অবাক হয়ে গেছো, তাই না? সত্যই দাদা, সে যেন অবাক হওয়ার আপনার পদধূলি আমার গৃহ মাঝে পড়েছে, এ আমার সৌভাগ্য। তাই সর্বাগ্রে সিংহাসন করুন গ্রহণ। সেপাই, বলুন
বাবু। যা জলযোগের ব্যবস্থা কর। বেশ। ভাই বাচস্পতি, বলুন দাদা। আজ যেন আমি এক বড় আশা নিয়ে এসেছি তোমার সেই উজানি নগর রাজ্যে। আশা? সত্যই। এমন কি আশা নিয়ে এসেছেন, খুলে না বললে আমি কি করে বুঝবো? তবে আমি জানি না আমার সেই আশা আজ পূর্ণ হবে কিনা। বলুন দাদা, খুলে বলুন। শোনো, তার পূর্বে যাব কথা দিতে হবে। আমি যে আশা নিয়ে এসেছি তোমার সেই উজানি নগর রাজ্যে, সেই আশা তুমি আমার পূর্ণ করবে। অঙ্গীকার করতে হবে। সত্যই। বেশ, তাই করছি। বেশ, আজ তুমি আমার হাতে হাত দিয়ে কথা দিয়েছো ভাই বাচস্পতি। হ্যাঁ। যে প্রস্তাব আমি তোমার কাছে রাখবো, সে প্রস্তাব তুমি স্বীকার করবে। বেশ, বলুন দাদা, বেশ। খুলে বলুন। আমি শুনেছি নাকি তোমার একটি কন্যা সন্তান রয়েছে। হ্যাঁ, আছে। নাম তার বেহুলা না আছে? সত্য। সুন্দর, অপরূপ সুন্দর। আজ তাকে দেখে যা ধন্য আমি, ধন্য জেলা চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি চাঁদ সদাগর। তাকে না তুমি কি শিক্ষাই দিয়েছ ভাই? কেন দাদা, তার সঙ্গে কি সাক্ষাৎ হয়েছে? তাদের সঙ্গে যেন পথ মাঝারে আমাদের সাক্ষাৎ হয়েছিল ভাই বাচস্পতি। হ্যাঁ। তাই তো যেন আমি মনে স্থির করেছি, আজ চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি চাঁদ সদাগর নিজ মনে স্থির করেছে তার কনিষ্ঠ পুত্র সঙ্গে বিবাহ দিয়ে এই উজানি হইতে নিয়ে যাবো যেন আমার চম্পকনগর রাজ্য। বিবাহ? আমার কন্যা যদি আপনার গৃহে যায়, আমার কন্যার সৌভাগ্য আমার। সত্যই। কিন্তু দাদা, বলো। সে বয়সে নবীন। সত্যই ভাই বাচস্পতি, আজও আমার পুত্র সেও যেন বয়সে নবীন, তার যেন এখনো 12টি বৎসর পূর্ণ হয়নি, সেজন্য আমার নাবালক সন্তান। কিন্তু দাদা, আমি তো কথা দিয়েছি, কিন্তু তার গর্ভধারিণী জননী রয়েছে, তার কাছে কিছু পরামর্শের প্রয়োজন আছে। সত্যই। তোমার যখন অর্ধাঙ্গিনী রয়েছে, যার জননী 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করেছে, এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে। আর কথায় বলে বিবাহের সম্বন্ধ যেন দুই এক কথায় হয় না ভাই, আজ এক এক করে যেন 42টি কথাকে একত্রিত করিবার পর সংগঠিত হয় যেন বিবাহের সম্বন্ধ। সত্য বলেছেন। তোমার গৃহে রয়েছে এক এক করে 6টি পুত্রবধূ এবং তোমার অর্ধাঙ্গিনী। আমি কিছু সময়ের জন্য বিশ্রাম করছি, তুমি তাদের সঙ্গে পরামর্শ করে নাও, কেমন? বেশ, তাই হবে। কোথায় মেনকা? মেনকা, যাই গো যাই। ওগো, তুমি কেন ডেকেছ আমায়? কেন ডেকেছি? তাই তো আমাদের কন্যা যে মা বেহুলা রয়েছে, হ্যাঁ, সেই চম্পক নগরের অধীশ্বর চন্দ্রপতি সওদাগর বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। বিবাহ প্রস্তাব? হ্যাঁ। এ কি বলছো প্রভু? হ্যাঁ, আমি তাকে কথা দিয়েছি। কথা দিয়েছ? সত্য। কিন্তু কন্যাকে আমাদের ছোট্ট, আগে সে নাবালিকা কন্যাকে কেমন করে বিবাহ দেব? মেনকা, তার যে পুত্র রয়েছে সেও নাবালক, এখনো 12 বৎসর হয়নি পূর্ণ। তাই বাল্য বিবাহ দিয়ে আমরা বৈবাহিক মহাশয় আবদ্ধ হতে চাই। তোমার মতামত কি, তুমি একবার বলতে পারো? স্বামী গো, কথা যখন তুমি দিয়েছ, আমি ঠিক অমত হতে পারি না। ওগো, তুমি যা ভালো বুঝবি তাই তুমি নির্ণয় করবে। কিন্তু মেনকা, আমি শুনেছি একে একে তার 6 পুত্র সর্পাঘাতে মৃত্যুকে করেছে বরণ। প্রভু, তাই এই পুত্র যে মৃত্যুকে বরণ করবে না তার তো কোনো মানে নেই। তাই বিয়ে দিতে তুমি রাজি আছো? না না প্রভু না,
আমি এভাবে আমার মেয়ের জীবনটা নষ্ট করতে পারি না। সত্য, কিন্তু আমি যে কথা দিয়েছি সেই কথা ফিরিয়ে নিব কি করে তুমি বলতে পারো? প্রভু গো, একটি মাত্র উপায় রয়েছে। উপায়? হ্যাঁ, বেশ বলো মেনকা, বলো কি উপায় রয়েছে। তার কাছে তুমি শর্ত অনুযায়ী কিঞ্চিত মাত্র জিনিস চেয়ে নেবে। সামগ্রী এমন চাইবে যেন কোনোদিন সে দিতে পারবে না, আর এই বিবাহ হবে না। বেশ, এমন কিছু জিনিস চাইবো সে দ্বিতীয় পারবে না, এ বিবাহ হবে না, তাই হবে তো? না। আচ্ছা কি জিনিস চাইবো বলো তো? প্রভু গো, চাইবে আকাশের চন্দ্র, চাইবে অগ্নিবাস্ত্রের শাড়ি, ওগো কামনি কাঞ্চন দিয়ে সিঁদুর দিয়ে রাস্তা তৈরি করে দিতে বলবি। আচ্ছা বেশ, তুমি এবারে এসো, যা যা বললে আমি চেয়ে নেব, কেমন? বেশ, আমি আসছি। এসো। নমস্কার দাদা, নমস্কার। নমস্কার। আমার তবে- মেনকার কিছু দাবি রয়েছে। দাবি রয়েছে? মন্ত্রী মশাই শুনেছেন আপনি? আজ যারা চম্পক নগরের অধীশ্বর চন্দ্রবতী চাল সদাগরের কাছে উজানের বাচস্পতি দাবি রেখেছে, দাবি রেখেছে। যার নাকি আতালে ধন পাতালে যায়, সোনার কুমড়ো ভূমিতে গড়াগড়ি যায়, তার কাছে দাবি রেখেছে। বাবা চার আসি পাই শুনে কি দাবি রেখেছে, দাবি তুমি পূরণ করে দাও। মন্ত্রী মশাই কি বলেছে, দাবি যদি আমরা পূরণ করতে পারি তবেই সম্বন্ধ করব, নচিত করবে না। অনুচ্ছেদ করবে না। বেশ, তবে বলো বলো হে বাচস্পতি, এমন কি রেখেছো বেশ তুমি দাদা, দাবি? তাই তো আমি সে দাবির কথা বলছি, কেমন? হেমা নিয়া সদা কর, হেমা নিয়া সদা কর হে চাঁদ মেনে। আরে এক জোড়া অগ্নিপাট শাড়ি যদি দিতে পারো, হেমা নিয়া সদা কর, হেমা নিয়া সদা কর হে চাঁদ মেনে। বাহ মাত্র এক জোড়া অগ্নিপাটের শাড়ি দিতে বাহ ভাই বাচস্পতি, আজ এই সামান্য একজোড়া অগ্নি পাষ্টের শাড়ির জন্য তুমি আমার সঙ্গে সম্বন্ধ করবে না? সত্য দাদা, তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়নি তো? আমার কথা নয়, আমার মেনকা চেয়েছে তাই। মেনকা চেয়েছে? হ্যাঁ, বাহ, আর তুমি এসে আমার কাছে দাবি রেখেছো। দাবি রেখেছি শোনো, কেননা ওই দুইটি শাড়ি বিবাহের আসরে মা বেহুলা পরিধান করে বসবে। বেশ বেশ, আমি যেন পূর্বেই সংকল্প করে রেখেছি, আমার কনিষ্ঠ পুত্রের বিবাহ দেব এই সামান্য বাজারের শাড়ি দিয়ে নয়, ওই অগ্নি পাষ্টের শাড়ি দিয়ে। দাবি যখন করেছো তুমি, পূরণ করবো আমি। তবে শোনো তোমার দাবি, বানিয়া সদা গর হে, বানিয়া সদা গর হে বাচু মাইনা। আরে এক জোড়া কে বা পুছে জোড়াই জোড়াই দেবো হে, বানিয়া সদা গর হে, বানিয়া সদা গর হে বাচু মাইনা। আরে তবু তো তোমার ঘরে সম্বন্ধ করিব হে, বানিয়া সদা গর হে, বানিয়া সদা গর হে বাচু মাইনা। তুমি শুনেছ, শুধুমাত্র জানে এক জোড়া অগ্নি পাষ্টের শাড়ির জন্য আমার সঙ্গে সম্বন্ধ করতে চাইছিলে না, কিন্তু কিন্তু দাদা তার বদলে আমি জোড়াই জোড়াই দিতে চেয়েছি। দিতে চেয়েছে যত বটে। আসবে তোমার উজা দিতে এলগন, প্রত্যেকের পরনে যেন করবো আমি সেই অগ্নি পাষ্টের শাড়ির আয়োজন। দিতে চাওয়া সহজ, কিন্তু পাওয়া তো সহজ নয়। সত্যই বলুন তো, অগ্নিপাটের শাড়ি কে বা পরিধান করে কোথায় পাওয়া যায়? সত্যই ভাই বাচস্পতি, তোমার হয়তো জানা নেই। শৈব পূজারি যেন আমি, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত দেবতা রয়েছে সকলের চরণে যেন আমি জল পুষ্প না দিয়ে কোনোদিন এক গ্লাস জল পর্যন্ত গ্রহণ করিনি। কে পরিধান করে জানো?
বলুন। ওই মাতা চণ্ডী যেন পরিধান করে সেই অগ্নি পাষ্টের শাড়ি, যার চরণে আমি কোনোদিন জল পুষ্প না দিয়ে এক গ্লাস জল পর্যন্ত গ্রহণ করিনি, সে মাতা চণ্ডীকে আমার চাইতে দেরি, কিন্তু পেতে দেরি নয় ভাই বাচস্পতি। বেশ, শাড়ি যখন দিলেন, আর একটি জিনিস চাইবার। বেশ বলো। নিয়ে সদা কর হে মা, নিয়ে সদা কর হে চাঁদ মেরা। আরে একখানা দাম যদি আমায় দিতে পারো হে মা, নিয়ে সদা কর হে মা, নিয়ে সদা কর হে চাঁদ মেরা। বাহ, মন্ত্রী মশাই, বাবা চাঁদ বাচস্পতি আমার কাছে দাবি রেখেছে কি? দাবি রেখেছে যদি আমি তাকে একখানা চন্দ্র এনে দিতে পারি, তবেই আমার সঙ্গে সম্বন্ধ করবে না। এতক্ষণে যেন আমি বুঝতে পারছি, সত্যি যেন বাচস্পতির বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। তবে শোনো, বড় ভাই বাচস্পতি, তোমার সে দাবি দাবি যখন করেছো তুমি, পূরণ করবো নিশ্চয়ই আমি। বেশ বলুন। তবে শোনো, বানিয়া সদা কর হে, বানিয়া সদা কর হে বাচু মাইনা। আরে এক জোড়াকে বাপুছো শয়ে শয়ে দেব হে, বানিয়া সদা কর হে, বানিয়া সদা কর হে বাচু মাইনা। আরে তবু তো তোমার ঘরে সমর্থ করিব হে, বানিয়া সদা কর হে, বানিয়া সদা কর হে বাচু মাইনা। শুনেছ? কি বললে? শত শত চাঁদ দেবে? শত শত চাঁদ এনে দেব তোমার সেই উজাড়ি নগর রাজ্য। পাবেন কোথায়? সেই চাঁদের আলোয় আলোকিত করে দেব যেন তোমার সেই বাহ, রাজপ্রাসাদ। বলুন তো, সে চাঁদ কোথায় পাবে? কোথায় পাবো? তোমার হয়তো জানা নেই ভাই বাচস্পতি, শৈব পূজারী যেন আমি, যে রয়েছে আমার আরাধ্যা দেবতা দেবাদিদেব ভোলা মহেশ্বর, যার চরণ আমি জল পুষ্প না দিয়ে যেন কোনোদিন এক গ্লাস জল পর্যন্ত গ্রহণ করিনি, তারই ললাটে রয়েছে যেন ওই চন্দ্র। একটি বার আমি তার চরণ ধরে যদি মিনতি করে বলি, ওগো গুরুদেব, আপনার ললাটের চন্দ্র আমার চাই, একটি নয়, শয়ে শয়ে আমি তোমার হস্তে তুলে দেব। বেশ দাদা, আমার চাওয়া হয়তো অন্যায় হয়েছে, তাই আমার চাইবার আর কিছু নেই। বাবু, আমার কাছে একটি দাবি আছে, নাহলে আমি আর বোন বেউলার বিয়ে দেবো না। তোর আবার কি দাবি? এক ট্রাক লেংটি ইঁদুর লাগবে। কি বললি? লেংটি ইঁদুর। লেংটি ইঁদুর? হ্যাঁ। ও উজাড়িতে তাহলে তোদের যত পূজা বিন্দু আছে, তোদের বাবু এই লেংটি ইঁদুর ফোড়ায় ফোড়ায় চাট করে খায় নাকি? না, আমাদের এখানে আদিবাসীরা আছে, আদিবাসীদেরকে দিতে হবে। বাচস্পতি, আগে যদি জানতাম যে তোমার সেই উজানি নগর রাজ্যে কোনো সতী নারী বসবাস করে না, ভুলেও যেন আমি কোনোদিন তোমার সেই পাপাচার উজানি নগর রাজ্যে পদার্পণ করতাম না। তবে যাবার সময় একটি কথা বলে যায় ভাই বাচস্পতি, কথা? যাবার সময় ঢোল সরব করতে করতে চলে যাব, ঢোল সরব করতে করতে চলে যাব, আর বলবো যে পাপাচার উজানি নগর রাজ্যে যেন কোনো সতী নারী বসবাস করে না, সব যেন অসত নারী বসবাস করে। এমনি ভাবে ধিক্কার দিয়ে আপনি যেতে পারেন না, তাই তো আমার মা বেহুলার নাম রেখেছি আমি সতী বেহুলা। দিন মামা হস্তে তুলে দিন। মন্ত্রী মশাই, বাবা চাঁদ, তুলে দিন সেই বাচস্পতির হস্তে এই অষ্টমণ্ড লহর কলাই। এই
বাচস্পতি, বলুন তো। এই অষ্টমণ্ডল লৌহর কলায় সিদ্ধ করার জন্য 4টি শর্ত রয়েছে। শর্ত? অষ্টমণ্ডল লৌহর কলায় সিদ্ধ করতে হবে কাঁচা উনুনে কাঁচা পাত্রে 1 মুষ্টি কুশ এবং 3টি যুগলের ডাল। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। না না না, এ কেমন সেদ্ধ হবে আমি তো কিছু বুঝতে পারছি না। বাচস্পতি, পাই বলুন বাবু। অতিথিদেরকে নিয়ে যা বিশ্রামাগারে, তারপর এই লৌহতুণ্ডল সেদ্ধ যদি হয় তবেই ফিরে আসবেন আমার কাছে। কেমন? বেশ বেশ ভাই বাচস্পতি, তবে আমরা কিছু সময় জন্য বিশ্রামে যাচ্ছি। তার পূর্বে যেন একটি কথা বলে যায়, যদি অষ্টমণ্ডল লৌহর কলাই সিদ্ধ হয় ডালের নেই ভালো, আর যদি না হয় সিদ্ধ এই পাপাচার উজাড় নগর ছেড়ে তৎক্ষণাৎ যেন আমরা চম্পকনগর রাজি করবো পদার্থ। বেশ তাই হবে দাদা। মন্ত্রী মশাই চলুন, কিছু সময় জন্য আমরা বিশ্রামে যাবো। ওর বিপদে পড়লাম আমি। এই লৌহ কলাইকে সেদ্ধ করবে? না না না, আমার নাবালিকা কন্যার হস্তে আমি তুলে দিতে পারি না। ও লৌহ কলা আজ তোমার এই সুন্দরী জীবনকে অম্লানের সাগরে কেন বিসর্জন দিচ্ছ বাবা? ওরে বেহুলা, বলো বাবা। এসেছিস মা? বাবা কেন আমি ছুটে চলেছি তুই জানতে চাস? বাবা সেই চম্পক নগর হইতে তোর বিবাহের সম্বন্ধ নিয়ে এসেছে রে মা। তারপর তাই আমার হস্তে তুলে দিয়েছিল লৌহ কলাই। এই লৌহ কলাই তুই সেদ্ধ করতে পারবি রে বাবা, কোনোদিন আমি নয়নে লেখির কণ্ঠে শ্রবণ করিনি গো। মানব কুলে জন্ম নিয়ে অষ্টকুণ্ড লহর কলাই কেউ সিদ্ধ করতে পেরেছি সত্য বলেছিস মা। আজ তুমি এই অসম্ভাবী দাবিকে কেমন করে মেনে নিতে পারলে?
একবার চেষ্টা করে দেখ মা, বাবা গো, শুধু তোর পিতার মুখ নয়, এই উজানির মান সম্মান রক্ষা করবি। আর যদি সেদ্ধ হয় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে সতী বেহুলা। বাবা জীবনে কোনোদিন ভাবতে পারেনি গো, মেয়ে খুলে জন্ম নিলে মাতা পিতার গৃহে বোঝা হয়ে আসে। ছোট্টবেলায় যদি আমায় গলা টিপে মেরে ফেলতে, কখনো এই কথা শুনতে হতো না বাবা। সত্য বলেছিস মা, একবার চেষ্টা করে দেখ না বেহুলা। আমার হস্তে তুলে দাও বাবা, তোর এই পিতার উঁচু মস্তক তোমরা আমায় প্রাণ যেন ভরে কিছু আশীর্বাদ না করো। হয় রে মা। পিতামাতার আশীর্বাদ সন্তানের মস্তকে সর্বদাই থাকে রে মা বেহুলা। তাই তো আমি দুহাত তুলে আশীর্বাদ করছি, ওই লৌহ কলাই সেদ্ধ করে আমার মান সম্মান ওগো বাবা গোসাইবি, তোমায় আমি মনে প্রাণে ভালোবাসি। তোমার চরণে পুষ্পজলি না দিয়ে কোনোদিন আমি একলে জল পর্যন্ত গ্রহণ করিনি গো। তুমি একটিবার এই হাত ভাগের এই সতীত্বকে রক্ষা করো মা। তুমি একটিবারই দেখা দাও, তুমি একটিবারই সাড়া দাও মা গো। কোথায় ভুলে রইলে ও মা মনসা দেবী, ও আর কোথায় হতে দেখছো মাগো আড়ালো লুকিয়ে। আর কোথায় হতে দেখছো মাগো আড়ালো লুকিয়ে। আর বড় বিপদে পড়ে মাগো ডাকি দে তোমায়। আর বড় বিপদে পড়ে মাগো মাগো ডাকি দে আর স্বর্গধামে ছিলাম মাগো উষাবিদ্যা ধরি। আর স্বর্গধামে ছিলাম মাগো উষাবিদ্যা ধরি। আর সত্য
দেবী ও ওই আমি ভুলি নয় ভুলি নয় ও মা বেহুলা বালিকা আরে আমার কেটে পদে পড়ে তুমি মাকে করো শরণ আর সর্বসভায় ছিলে মা ও সারানি আর মর্ত থামে এনেছি মা ও মা নামটি হয় বেহুলা আরে তোমার ডাকে এসেছি বেহুলা বলো না আমারে মাগো আমি তোমার ডাকে সাড়া দিয়েছি বেহুলা আজ আমি তোমায় বড় বিপদে পড়ে করিয়াছি স্মরণ এক বিদেশি নিয়ে এসেছে অষ্টকুণ্ডলোর কালায় সতীত্বরে মরে সিদ্ধ করে দিতে হবে অন্যের সমান বেহুলা তুমি একটিবার বলে দাও আজ আমি অষ্টকুণ্ড লোহর কলাইকে কেমন করে সিদ্ধ করবো মা সত্যই বেহুলা সত্যই আচ্ছা তোমার শ্বশুরে দিয়েছে তোমার হাতটি অষ্টকণ্ড লোহকালাই তুমি সিদ্ধ করতে পারছো না বলে এই মাকে করেছো সারণ তোমাকে আমি বলে দিচ্ছি বা বেহুলা বলো মাগো তুমি আমার নামে করিবে 3 বার স্মরণ অষ্টকণ্ড লোহকালাই সিদ্ধ হইবে তোমার অন্যেরও সমান তাই যখনই আপত্তি বিপদে পড়িবে তুমি এই মাকে করিবে স্মরণ তোমার বিপদ থেকে আমি উদ্ধার করিব বেহুলা উদ্ধার করিব মাগো তোমার মুখের বাণী যেন সত্য হয় আমি এই মুহূর্তে তোমার নামে স্মরণ করে জ্বালাইব অনুরোধ অষ্টকুণ্ড লোহর কলায় সিদ্ধ হবে অন্যের সমান বেশি বেহুলা জয় জয় মনসা দেবী কি জয় 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 বিশ্ব হরি কি জয় 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 পদ্মাবতী কি জয়